কি উইন্ডি আজকে দেখো, বাপ রে বাপ। সূর্য সরে যাচ্ছে, একদম লাস্ট মোমেন্টে ধরেছি সূর্যকে। দেখছো, আমাদের টাওয়ারের পাশে চলে যাচ্ছিল। উফ, আজকে প্রচন্ড ঠান্ডা হাওয়া, মানে কুল ব্রিজ একদম। আর এই যে আমার মেয়ে তার মধ্যেই চলে এসেছে ঘুরে টুরে, জামা টামা চেঞ্জ হয়ে গেছে। কালো জামা তো কত লোম লেগে রয়েছে, বাপরে বাপ। কি করব আর, বাবু নোংরায় মুখ দেবে না। ওর ইন্টারেস্ট কেবল ওই নর্দমাটা নিয়ে, ওইটাই কেবল দেখে। কি যে দেখে ওই জানে। ঠান্ডা লাগছে না সোনা? খুব ঠান্ডা। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমরাও ভালোই আছি, দুজনে মা মেয়ে চালিয়ে দিচ্ছি দিনগুলো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, টিউসডে, আর এখন বাজে 8:45। অনেক বেজে গেছে, এখনো কাপড় জামা শুকোতে দেওয়া হয়নি। ঠান্ডায় না আর পারা যাচ্ছে না। রান্না বান্না তো আছে, থোড় করব আজকে। আর সেই অল্প একটু কিমা বেশ কিছুদিন আগে বাঁচিয়ে রেখেছিলাম না, ওইটা কিমাটা একটু করে নেবো। আর একটু মূলো আর শিম সেদ্ধ হয়েছে, থোড়টাকেও সেদ্ধ করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার কাজে লাগবো। এতক্ষণ বসে টসেই ছিলাম। উফ, বাপরে বাপ। সব চতুর্দিক থেকে গানের আওয়াজ আসছে, মানে ওই মাইকে আর কি বাজছে। জানি ওই তোমার এবার সংক্রান্তি আসছে না, ওই ওই তার জন্যে, পৌষ সংক্রান্তি। দেবু ভালো আছে। তোমাদের কালকে বলেছিলাম যে শরীরটা খুবই খারাপ, এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল, তবে আজকে ভালো আছে এবং আজকেও কাজেও এসছে। হাত পা পুরো জমে যাচ্ছে জানো, এত ঠান্ডা। দেখাচ্ছে 16 না 17 দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় সেটা ভুল দেখাচ্ছে। এত মানে কুল ব্রিজ দিচ্ছে, তাতে 16 নয়, আমার মনে হয় 8-9 হবে হয়তো। যাকে চলো, আর বেশিক্ষণ দরজাটাই দেখো খোলা আছে তো, খুব কাঁপুনি দিচ্ছে। যাই, কাপড় জামাগুলোকে আগে চটপট শুকোতে দিয়ে দিই, তারপরই রান্নাঘরে ঢুকবো। উফ, সবই এই র্যাকে দিচ্ছি জানো তো, রডে কেন দিচ্ছি না, সব না উড়ে এসে র্যাকের ওপরে পড়ে, ওই জন্য আর দিচ্ছি না। এত ঠান্ডা হাওয়া না, দাঁড়ানো যাচ্ছে না, বাপরে বাপ, বিরক্তিকর। এত ঠান্ডা না, মানে রোজ রোজ আর ভালো লাগছে না জানো তো, মানে একঘেয়ে হয়ে গেছে, বাপরে বাপ। গরমটা এবার একটু মনে হচ্ছে পড়লেই ভালো হয়, বলো কি বলবো, এরকমই হয়। এখন আমরা গরমই চাইছি, বলো। হ্যাঁ গো, মানে এটা যেন একটা মানে কষ্টকর ব্যাপার হয়ে গেছে, যদিও গরমটাও কষ্টকর হয়, কিন্তু তাও মানে এটা যেন একটা মানে খুব বিটার ব্যাপার না, মানে গায়ে বিঁধছে কন্টিনিউয়াসলি, আর পারা যাচ্ছে না।
এবার গঙ্গাসাগরের ব্যাপারটা কেটে গেলে আশা করছি একটু একটু করে কমবে, কিন্তু আবার মাঘ মাস পড়লে সে মাঘের শীত বাঘের গায়ে বলে, সে তো আরও সাংঘাতিক। উফ, বাপরে বাপ। ম্যাগিটাকে 20 তারিখে চান করাতে হবে, কেননা ওর আবার পোকার ওষুধ দেওয়ার ডেট এসে যাচ্ছে। বেচারাকে কি করে কি করব জানি না। যাই হোক, 20 তারিখের গল্প তখন দেখা যাবে, লোকনাথ বাবা উদ্ধার করবেন আর কি। চলো লেগে পড়ি, এবার ডাস্টবিনটা নিয়ে কাজ আরম্ভ করে দিই। এই যে ডাস্টবিন খালি করে হাউসকিপিং স্টাফ নিয়ে চলে গেছে, ময়লা। চলছি আমি এখন, এই একটুখানি হাওয়া লাগলো না, মাথাটা কিরম দপদপ করছে, ধরে গেছে মাথাটা। চলো আসছি একটু পরে। সবে এন্ট্রি নিলাম, সবে এন্ট্রি না মানে সেকেন্ড ইনিংসে এন্ট্রি নিলাম, না হলে হয়েছে মোটামুটি। এই তো কুকার রয়েছে, এই যে এটার মধ্যে মূলো আর শিম আছে, আর এদিকে এই যে থোড় আর ছোলা সেদ্ধ করে রেখেছি। আজকে থোড়টা ছোলা দিয়ে করব। চলো একটু এগোই, হাসছি আবার, মাথাটা না দপদপ দপদপ করছি ঠান্ডা হাওয়া লেগে। জ্যাকেটটা খুলে ফেললাম, জানো তো অসুবিধে হয় কাজ করতে, আর জল টল লাগে তো আরো মানে কিরকম যেন একটা। যাই হোক, এই যে এখানে ম্যাগির মাংস আর ভাত বসিয়েছি, আর ওইটাতে ওই মূলো আর শিম সেদ্ধ করেছিলাম না, মূলোটা শক্ত আছে, মানে ভালো সেদ্ধ হয়নি, তাই জন্য ফের আবার মূলোটাকে বসিয়েছি। হয়েও গেছে, এবার নামিয়ে নেবো, কেননা দেখলাম যে এইসব ম্যাগির মাংস টাংস বসাতে বসাতে যে টাইমটা, ওই টাইমে ওটা সেদ্ধ হয়ে যাক আরেকবার। তো ওই জন্য কুকারে আবার বসিয়ে দিয়েছি। শিমটা হয়ে গেছে, বাট মূলোটা শক্ত, তো মূলোটা হয়নি। উফ বাবা, এখন এই থোড়টা করব, আর ওই কিমাটা একটু করব। অল্প কিমা আছে, খুবই সামান্য, ওই এক বেলার মতো আমার হয়ে যাবে আর কি। এই যে এইটুকুনি আছে, তো এইটাকে নাবিয়ে এবার এক এক করে আরম্ভ করি। থোড় কিন্তু ছোলা দিয়েও খেতে বেশ ভালো লাগে, তোমরা করে দেখতে পারো, নিশ্চয়ই করো হয়তো। ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি। থোড়টা নামিয়ে নিয়েছি, এবারে কিমাটা বসাবো। খুব সিম্পল করে করছি। বেশ ছিলাম, শুধু শুধু মাথাটা ধরে গেল বলো এই বারান্দায় গিয়ে। উৎপাত শুধু শুধু। আমার মেয়ে এখানে বসে আছে, দেখেছো? কি যে ভালো রোদ হচ্ছে না বাইরেটা, হিংসে হচ্ছে দেখে। রোদটা সব ওই দিকে, এই দিকে আর আসে না। এই দিকে আসবে যখন গরমকাল হবে,
পোস্তে যাব তখন গুচ্ছের রোদ আসবে। এই যে জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি। চলো আবার রান্নাঘরে যাই। ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর শুধু মাংসটা হচ্ছে। অনেক কষানো হয়েছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, বাস। আর পারি না। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, আর শুধু কিমাটা হচ্ছে। ম্যাগির মাংস বন্ধ করে দিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাতে একদম ভুলেও গেছি, জানো তো। বেশ কয়েকদিন আগেই মানে ব্যবস্থা করেছি, এবং কয়েকটা আমার পেটেও চলে গেছে, বাট মনে আর থাকে না তোমাদের দেখানো। তো আজকে আমার মনে পড়েছে যখন, তখন আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কি এনেছি, এই দেখো, দেখেছো? পাটিসাপটা এই 4টে মেচে আছে, বাকিগুলো সব পেটে চলে গেছে। কিনেই খাচ্ছি। তৈরি করার ভীষণ ইচ্ছে আছে, জানো তো, এখনো হাল ছাড়িনি, দেখব। আর এখানে আমার ওটস, আর এখানে আপেল, আর এই একটা মিষ্টি আছে, বিনিতা এনেছিল, সেটাকে আজকে খেয়ে নেবো। এই বাক্সটা এবার বিদায় করব, আর রাখার কোনো মানে হয় না। এই দেখো, একটাই পড়ে আছে। এটা দেখে তোমাদের কাদের কাদের লোভ লাগছে বলো? তোমরা হয়তো সব অনেকে নিজেরাই বাড়িতে করে নাও, আমিও এবার করার চেষ্টা করব, জানো তো। একবার দেখি, ট্রায়াল অ্যান্ড এরার মেথড দিয়ে করলে আমার মনে হয় আলটিমেটলি আমি ঠিকই পারবো করতে। তো ইচ্ছে আছে, ভীষণ ইচ্ছে আছে, জানো। গ্রেটেড কোকোনাটও কেনা আছে। তো দেখি আরো কয়েকটা ইউটিউবের ভিডিও দেখে আর একবার করব। কিনে কিনে কি আর মানে স্বাদ মেটে বলো? কেননা সেটা তো অনেক পয়সার ব্যাপার, মানে বেশ দাম আছে, জানো তো। এইগুলো মানে সস্তায় কিন্তু সেরকম নয়। আগে আগে আরো সস্তায় পাওয়া যেত, বাট এখন দেখছি অনেক দাম বেড়ে গেছে। তো ওই জন্যে। আর তারপরে ক্ষীরের গুলো যাও বা একটু দাম কম, এই নারকোলের পুরোলাগুলো অনেক বেশি দাম। তো ওই জন্য ঠিক খেয়ে পোষায় না, জানো তো। মানে মনে হয় যেন টাকা খাচ্ছি। তো ওই জন্যে এখন মানে খুবই ইচ্ছে আছে আমার একবার করার। সাকসেসফুলি হলে হবে, না হলে না হবে, আমারই তো পেটে যাবে বলো। খুব জোর কি ওই যে মানে রুটির মতো করে ব্যাপারটা, সেইটা ছিঁড়ে যাবে, এর বেশি তো আর কিছু খারাপ হবে না। ও যাকগে, আমি খেয়ে নেবো, আর দেখবে তো তোমরাই। তো তাই জন্যে আমার খুব ইচ্ছে আছে করার। দেখি, দাঁড়াও, করব। এখনো তো পিঠে পার্বণের দিন চলছে, তাই না? এমন নয় যে শেষ হয়ে গেছে। তো একটু চান্স নেবো। একবার যদি সাকসেসফুলি নামাতে পারি না, বাস, তাহলে আমি প্রত্যেকবার নিজেই করে খাবো। শখ আছে খাওয়ার বলো, এদিকে না করতে পারলে হয় কখনো? কত দাম দিয়ে দিয়ে কিনবো। যাক, এটা তুলে রাখি। এখন পাটিসাপটা খাবো কিনা ভাবছি। দেখলাম তো আবার লোভও লাগছে। কি জ্বালা বলো তো। সন্দেশও খাবো, ওটসও খাবো, আবার পাটিসাপটাও খাবো, কত খাবো। কারুর কারুর আবার আমার এইসব কথা শুনে আবার মনে হবে আমি এত খাই, যত সব। যাই হোক, দেখি কি করি না করি। কিমাটাও আমার হয়ে গেছে, একটু ঝোলঝোলি রেখেছি যাতে আমার দুবেলার হয়ে যায়, জানো তো। রাত্রিরে এটা একটু রুটি দিয়েও খেয়ে নেবো, কেননা আমার তো থোড় সবই আছে সকালে। তো এতটা তো খেতেও পারবো না, তার থেকে আমার রাত্রিরে আর সকালে দুবেলার হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, এটা এখন একটু ঢাকা দেওয়া থাক। চলো, এটাও হলো কিনা দেখি। আপেলটা খেয়ে তারপর এটা মানে খুলতে আসবো। চলো, আপেলটা খেয়ে তারপরে ম্যাগির খাবারটা এখানে নিয়ে এসে ঠান্ডা করতে দেবো। অলরেডি 10টা বেজে গেল, জানো। ঠান্ডায় না শেষ হয়ে যাব সবাই আমরা এবার। যাই হোক, চলো, ব্রেকফাস্ট নিয়ে এসছি। আর পাটিসাপটা দেখে সেই লোভ হলো। এই দেখো, একটা পাটিসাপটা আর ওই লাস্ট মিষ্টিটা, সবই পেটের মধ্যে এখন দিয়ে দিই। যা হয় হবে, আর কি। দেখে আর লোভ লাগলো বলো? এখন সারাটা দিন কাটাবো না খেয়ে, হয় কখনো? তার থেকে খেয়েই নি, আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই। চলো খাই আগে। আমাদের মেন গেটের সিকিউরিটির সঙ্গে ঝগড়া লেগেছিল। আমার কি অবস্থা দেখো, আমি ছুটেছি সেটা দেখতে। উফ,
আরে এক একজন এমন আছে না, মানে আমাদের এখানে একদম টাইট সিকিউরিটি। এবার জিজ্ঞেস তো অবশ্যই করবে না যে কোথায় যাবে না যাবে বা কোন টাওয়ার, তোমাকে একদম কারেক্ট বলতে হবে, না হলে ওরা এখান থেকে আবার কল করবে, কল করে সেটা জিজ্ঞেস করবে, তারপরে ছাড়বে, তারপর ওখানে আবার পুরোপুরি নিজের ডিটেলস লিখতে হবে, তারপর এই সেম জিনিসটা আবার রিসেপশনে গিয়ে হবে, টাওয়ার রিসেপশনে। তো এগুলো তো এখানকার প্রোটোকল, সেটা তো মানতেই হবে। এবার এক একজন না পাবলিক বাইরে থেকে আসে, কারুর বাড়ির গেস্ট ফেস্ট হবে, আর এসে এইসবগুলো মানতে চায় না, বিশাল ঝগড়া করে, সিকিউরিটির ওপরে চড়াও হয়। আশ্চর্য। আরে যার যে যে মানে কমপ্লেক্সে যেরকম মানে নিয়ম কানুন, সেটা তো তোমায় মানতেই হবে। আশ্চর্য। সেই নিয়ে কি মানে চিৎকার চেঁচামেচি ঝগড়া। আমি দেখো আমার ব্রেকফাস্ট ফেলে দৌড়েছি। আমারও শখ বলিহারি, তাই না? বাপরে বাপ। সেই হ্যাঁ, অন্যের ঝগড়া দেখতে ভালো লাগে না? সেটা না, আসলে দেখতে যাচ্ছিলাম যে কি ব্যাপারটা, একটুখানি গলাটা বার করে, আমার এদিকে মাথা ধরে আছে, হ্যাঁ, তাও আমার শখের শেষ নেই। আমি সেই বারান্দায় গিয়ে মাথাটা বার করে, কারণ এখানে তো গাছ দেখতে তো পাচ্ছি না, ওইখানে গিয়ে একটু স্টাডি করলাম, করে দেখলাম যে না, সেম ব্যাপার, তাই জন্য আবার চলে এলাম। আর এখানে দেখো খাবারও নিয়ে এসেছি, এখানে আমার চলছে। আর এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো চলো এখন খাই আগে। ম্যাগিও ছুটেছে আমার সঙ্গে, জানো, এখন আবার ওইখানে গিয়ে বসেছে, ও দৌড়েছে। তারপর ওকে আমি বললাম যে না সেরকম কিছু না, তখন ও চলে এলো। কি অবস্থা আমাদের মামের। যাই হোক, চলো খাওয়াটা সেরে নিই। সব কাজ শেষ, ম্যাগির খাওয়াও হয়ে গেছে। এই যে এখন যাচ্ছে, মহিলা খেয়ে নিয়েছে পুরো, আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আজকেও আমি হেয়ার ওয়াশ করিনি, কেননা এই ঠান্ডার মধ্যে না পারা যাচ্ছে না। আর বাইরে গিয়ে রোদেরও তো কিছু পাবো না, তাই জন্য শুকোবেও না, কালকে করব পুরোপুরি চান। আর এই যে অ্যামাজন থেকে এইমাত্র দিয়ে গেল, এটা কি, চলো তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই। এমন কিছু বিরাট জিনিস না, বাট স্টিল আর কি। দাঁড়াও দেখাচ্ছি। এই জিনিস না আগে একটা কিনেছিলাম, ভীষণ আরামদায়ক, ভীষণ শীতকালে উপকার দেয়, যে কারণে আরো দুটো, গুড্ডি বলেছিল আরো কয়েকটা অর্ডার দিয়ে দাও, পরে আবার পাবে কি পাবে না, তো এই জন্যে দুটো অর্ডার দিয়েছিলাম, এই দুটো এসছে। দাঁড়াও দেখাই তোমাদের। তোমার কিছু নয় বাবু, ওই দেখ এ জাম্প করছে। এগুলো তোমরাও কিন্তু অর্ডার দিতে পারো বাবু। এই দেখ, ওর কিছু না, ওই প্লাস্টিক নোয়ার ধান্দা, কিচ্ছু না। এই দেখো, এটা প্যানও, প্যান্টু বাবু, প্যান্টু পরবে তুমি। এই যে পাজামা, মেয়েদের পাজামা, এই দেখো পুরো ফুল প্যান্ট। এই দেখ বাড়িতে পরার প্রিন্টটা দেখো, ভীষণ আরামদায়ক, জানো, ভীষণ ভালো, কটনের, একদম কটনের। আর শ্রিঙ্ক টিঙ্কও করে না, কেননা আমি অলরেডি একটা ইউজ করছি, তোমাদের বলেও ছিলাম, দেখিয়েছি কি সেটা দেখাইনি বোধহয়, জানি না, ভুলে গেছি, দেখাবো। এই একটা এসছে, একটাতে না হচ্ছিল না, গুড্ডিকে যেই বলেছি, গুড্ডি বলে আরো কটা কিনে নাও, কেননা একটাতে কখনো হয় তোমার, শুকোবে কি শুকোবে না। এই একটা এসছে, আর এই একটা, দুটো অর্ডার দিয়েছি। আর একটা আসলে সাদা ছিল, সাদাটা নোংরা হয়ে যাবে, তো ওই জন্য আর অর্ডার দিইনি। আর আর একটা কালোর ওপরে ছিল, একটা নেভি ব্লু ছিল। এই দেখো এইটা, এই সেম জিনিস। কেমন হয়েছে প্রিন্টগুলো জানিও, আমার তো বেশ ভালোই লাগলো বাড়িতে পরার জন্যে, বলো। এই যে দুটো, আর যেটা আমার আছে আমি পরি, সেটা দাও তোমাদের দেখাচ্ছি।
এই যে এইটা পরি, এই ব্লু কালারের। এটার কোমরটা আসলে একটু বড়, জানো তো, আমার কোমরটা একটু বড় হচ্ছে, আদারওয়াইজ পুরোপুরি ঠিক আছে, সেফটি পিন লাগিয়ে পরাই যায়। আমি যখন নাইটিগুলো আমার টেলারকে দেবো না, তখন প্ল্যান আছে এগুলোতে মানে একটু টাইট ইলাস্টিক লাগিয়ে নেবো, ইলাস্টিক টাইটও হয়, এটা একটু লুজ ইলাস্টিক আছে, ওই জন্য না কোমরে একটু ঢিলা হয়। তো আমার এই তিনটে হলো শীতের জন্য বেশ ভালোই। এই দেখো, এই যে তিনটে, এটা তো পুরনো, অলরেডি পরেইছি, আর এই দুটো আজকে এলো। রাত্রিরে না বা দুপুরবেলা বলো, এই প্যান্টগুলো পরে শুতে না খুব আরামদায়ক, জানো, মানে পুরোটা কভার করা থাকে তো। আর এই যে কর্ড সেটগুলো পরছি, এইগুলোর প্যান্টগুলো তো প্লাজো, আর মানে একটু ফাঁকা ফাঁকা থাকে, যে কারণে ঠান্ডা লাগে। কিন্তু এইগুলো না পুরো প্যান্ট একদম মানে অ্যাঙ্কেল লেন্থ অবধি একদম পুরো ঢাকা থাকে। আমার অন্তত ভীষণ কমফোর্টেবল লাগছে। তোমরাও কিন্তু চাইলে এগুলো কিনতেই পারো, আর যদি তোমাদের মনে হয় তোমরা আমাকে বলো, আমি অবশ্যই এর লিঙ্ক শেয়ার করে দেবো। আর বিশাল যে একটা দাম তা নয়, বিশাল দাম হলে তো আমি কিনতাম না, এটুকু তো ফর শিওর। তো যাই হোক, সব কাজ হয়ে গেছে, এখন এমনি একটু রিল্যাক্স করব। আর বাইরে আমি এক্ষুনি যাচ্ছি না, সেই হাওয়া দিচ্ছে, কাপড় জামাগুলো আরও শুকোক, সে বেলার দিকে একেবারে খাওয়ার আগে যাব, গিয়ে কাপড় জামাগুলো তুলবো। তো এইবারে ভিডিওটাকেও শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো, আর হাইপটা পেলে কিন্তু একদম টিপতে ভুলো না। দেখা হচ্ছে নিশ্চয়ই আবার পরের ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।